বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কাল বিকালে আবদুল্লাহকে নিয়ে একটু ঘুরতে যাব। তখনই আবদুল্লাহর মা বলল, আবদুল্লাহর চুল কাটে নিয়ে আসো। আমি আবদুল্লাহকে নিয়ে চুল কাটতে বের হলাম। বাসার থেকে একা একাই হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আমি কোলে নেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার কোলে উঠবেই না। শুধু নিজে নিজে হেঁটে হেঁটে যাবে। অনেক দূর হাঁটতেছিল। রাস্তার পাশে ওদিকে তাকায় এমনভাবে হাঁটে যে মনে হচ্ছিল যে ও পড়েই যাবে। আমি তারপরে ওকে কোলে উঠাতে চালাম, কিন্তু না, আসবেই না, নাছোড়বান্দা, কথা শোনেই না। যাক ভালো, আমি ওকে নিয়ে হাঁটতেছি। এক মুহূর্তে যেখানেই কুকুর দেখে ওখানেই দাঁড়িয়ে যায়, ওখানেই দাঁড়ায়। বাহ! আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে ছেলে কী করে কুকুর দেখে দাঁড়ায় যায়, করলেও আসে না। একটু মেজাজটা গরমও হচ্ছিল। আস্তে আস্তে আমার দোকানে চলে আসলাম। দোকানে দেখি এক বড় বড়কে দোকানে বসিয়ে আমি ওনার গাড়িটা নিয়ে চুল কাটতে সেলুনের দিকে রওনা হলাম। গাড়িতে উঠে আয়াত খুবই খুশি ছিল। আয়ানকে দেখে আমি তো খুব অবাক হলাম, গাড়ি পেয়ে এত খুশি। তখন আমরা দুজনে গাড়িতে চলে যাচ্ছি। যেতে যেতে সামনে থেকে আমি আর আবদুল্লাহ একটা ছবি তুললাম, খুব ভালোই আসলো। এরপরে সেলুনে পৌঁছালাম। দাদা ওকে নিয়ে চেয়ারের উপর বসিয়ে কালো কাপড় বেঁধে দিল। ছেলে কোনো কিছুই বলল না, কোনো কান্নাকাটিও করলো না। এর আগে চুল কাটতে গিয়ে খুব কান্নাকাটি করছিল, এবার দিয়ে দুবার। কিন্তু এত ভদ্রভাবে বসেছিল। পাশে আরেকটা দাদা বসেছিল, উনি বলল, বাহ, এত ছোট বাচ্চা, এত কিছুই বলে না, খুব কান্নাকাটিও করে না। আমি বললাম, এর আগের বার খুব কাঁদছিল, এবার তো কোনো কান্নাকাটি করলো না। ওই তার ঝরছিল, ও শুধু ওইটা দেখছিল। মেশিন দিয়ে চুল কাটা হচ্ছিল, একদম ন্যারো শেপ। চুল কাটতে বেশি সময় লাগেনি। দাদা খুব ধীরে ধীরে চুলটা কাটছিল। ফাঁকা ছিল সেলুনটা, আশপাশে কোনো লোক ছিল না। সেলুনটা তেমন একটা ভালো না, ভাঙাচোরা টিনের, কিন্তু খুব ফাঁকা, নির্জন। অনেক সুন্দরভাবে দাদা চুল কেটে দেয়। আমার দোকানে একটু কাজ থাকে, এই কারণে আমি এই ফাঁকা জায়গাটায় আসি। এখানে গেলে কোনো ভিড় হয় না, একদম নিলিবিলি পরিবেশ। আস্তে আস্তে হাতে চুল কাটা হয়েই গেল। আয়ান তখন কিছুই বলতেছিল না, কিন্তু মাঝে একটু কান্না করা শুরু করলো। তখন আমি বললাম, থাক বাবা, কান্নাকাটি করো না। যাক, আর কিছু বললো না। তখন আমি ওকে বললাম, তুমি এত সুন্দরভাবে চুল কাটো, কিছু তো বললে না। কিন্তু ও শুধু মুখের দিকে তাকিয়ে থাকে, আমার দিকে একবার তাকায়, দাদার দিকে একবার তাকায়। দাদাও অনেক কথা বললো। তো যাক, ওকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে চুল কাটতে দিবে কি না, কিন্তু কিছুই তো বললো না। আস্তে আস্তে চুল কাটা হয়েই গেল। পরে দাদা ওকে ঝাড়াঝুড়ো দিয়ে ওই কালো কাপড়টা খুলে দিল। কিন্তু কালো কাপড় খোলা পরে ও আর চেয়ার থেকে নামতেই চাচ্ছিল না। চেয়ারে এমনভাবে বসে আছে বাবা, মনে হচ্ছে রাজের রাজার চেয়ারে বসে আছে। দেখে তো খুব ভালোই লাগলো। দাদা অনেকক্ষণ ধরে বলতেছে, নামো নামো, না, তাও নামবে না। চেয়ারটা এদিকে দিক করে একটু ঘোরালো, ও তো আরও মজা পেয়ে আর নামতে চাচ্ছিল না। আস্তে আস্তে চুলটা কাটা হলোই। এরপরে আবার বাইকে করে নিয়ে আসলাম। এসে বাসার সামনে দেখি অনেকেই বসে আছে। তখন আয়ানের মাকে বললাম যে আয়ানকে নিয়ে ভালো করে গোসল করায় দাও। ওর চুলটা কাটা এত সুন্দর হয়েছিল, ওর মা দেখো অবাক। বাহ, এত সুন্দর চুল কাটা, এত সুন্দর চুল কাটার আগে একটু মনে ভাবছিলাম যে ওর হয়তো খারাপ লাগবে, কিন্তু চুল কাটার আগে এক ভাব ছিল, চুল কাটার পরেও আরেকটু সুন্দর লাগলো। দেখে ভালো লাগছিল। ওর মাও বললো, খুব ভালো চুল কাটা, একদম নেরো হয়ে গেছে, একদম ডিপ জল কোয়ালিটি হয়ে গেছে।
ডিপজলের মতন দেখা হতো, চোখ দুটা বড় বড় হয়ে গেছে, হাসিও লাগতেছিল। বাসার সামনে অনেকে বসা ছিল, আমার বড় আম্মাও ছিল। সবার সামনে আয়াতের মা ওকে নিয়ে গেল। সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এই ধরনের কিছু ভিডিও দেখাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।